হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকের ব্লগটি হচ্ছে ফুড ব্লগ। তো অবশ্যই প্রথমে থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমরা মাতাজি হাটে গেছি। মাতাজি হাটের ভাইরাল রসমালাই ও দই খাইতে। তো যে ভাবা সেই কাজ, চলে গেছিলাম সেখানে। আমি, শাকিল, ছোট ভাই মামুন এবং তানভীর। তো আজকে ট্রিটটা দিচ্ছে আমাদেরকে ছোট ভাই মামুন। তো যাই হোক, আমরা সেখানে পর্যায়ক্রমে রসমালাই নিতে থাকি 4 প্লেট। এখানে কেজি ভাও নিতে পারেন, শোভাবে নিতে পারেন, অথবা প্লেট চুক্তিও নিতে পারেন। তো আমরা কেজি ভাও কিনে 4 প্লেটে ভাগ করে নিয়েছিলাম। এখানে হরেক রকমের মিষ্টি পাবেন, তবে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে রসমালাই। তো আমরা সেখানে রসমালাই ওজন করে নিচ্ছিলাম, এবং তারপর আমরা সেখানে ভাবলাম যে আর কি নেওয়া যায়। তো এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন রসমালাই একদম রসে টস টস, অনেক সুস্বাদু খাইতে এবং অনেক সুন্দর। তো আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ, রসমালাইটা যথেষ্ট ভালো ছিল এবং খাইতে অনেক সুন্দর ছিল এবং সেই স্বাদ ছিল। তো আমরা সবাই পর্যায়ক্রমে খাচ্ছিলাম এবং বাইট নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি অসাধারণ খাইতে। এমনি তো আর ভাইরাল হয়নি, এই জন্য হয়তো ভাইরাল হয়েছে। তো যাই হোক, পর্যায়ক্রমে আমি সবাইকে দেখাচ্ছিলাম, সবাই খাচ্ছিল। এই যে ছোট ভাই মামুন খাচ্ছে, ওই পার তানভীর ওই পাশে দাঁড়িয়ে আছে, আর এই পাশে শাকিল আমার বন্ধু ভিডিও করতেছে। আর আমরা একটা দই নিয়েছিলাম 1 কেজি। তো মনে হচ্ছে দইয়ের দামটা একটু বেশি নিচ্ছে। তো যাই হোক, আমরা পর্যায়ক্রমে রসমালাইটা খাচ্ছিলাম। এক পর্যায়ে রসমালাই যখন প্রায় শেষের পথে, তখন আমি সবার থেকে রিভিউ জানার চেষ্টা করতেছিলাম যে কী অবস্থা। না, রসমালাই যথেষ্ট পরিমাণ ভালো ছিল এবং খাইতে সুস্বাদু ছিল। আমরা টাটকা টাটকা পাইছিলাম, যদিও আধা গরম আধা ঠান্ডা। তবে রসমালাই মনে হয় ফ্রিজেরটাই একটু বেশি সুন্দর। তারপর আমরা দইটা পর্যায়ক্রমে আমি সবাইকে ভাগ করে দিচ্ছিলাম। 1 কেজি দই আমরা 4 জন ভাগ করে নিয়েছিলাম, কিন্তু পর্যায়ক্রমে হলেও দইটা আমাদেরকে ভালো লাগেনি। দইটা পর্যাপ্ত খরো খরো ছিল, লবণাক্ত। আমরা জিজ্ঞেস করছিলাম হোটেল মালিককে, তারা বলেন যে আমরা নিজেরাই বানাই, তবে আমরা একটু স্পেশাল করার জন্য একটু লবণ ব্যবহার করি। তবে আমার সত্যি কথা বলতে আমার এতটুকুও খাইতে ভালো লাগেনি দইটা। তার উপর ফ্রিজের না, টাটকা দই যথেষ্ট ভালো সুস্বাদু, কিন্তু আমাদেরকে ভালো লাগে নাই, অনেক লবণাক্ত ছিল আর কেমন যেন একটা স্বাদ ছিল। তবে রসমালাইয়ের কোনো জুড়ি নেই। তবে যারা অবশ্যই মাতাজি যাবেন, রসমালাইটা খাইতে পারেন। এটা হচ্ছে হাটের ভিতরের যে হোটেলটি, সেটাই। তো যাই হোক, আজকের বেশি কথা বাড়াবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগে দেখা হবে। ধন্যবাদ।